26 নম্বর প্রশ্ন হচ্ছে শাহজাহানের বাল্যকালের নাম কী ছিল? শাহজাহানের বাল্যকালের নাম ছিল খুররম। পরবর্তী প্রশ্ন হচ্ছে বিখ্যাত ময়ূর সিংহাসন কে নির্মাণ করেছিলেন? বিখ্যাত ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন শাহজাহান। পরের প্রশ্ন হচ্ছে ময়ূর সিংহাসনের প্রধান কারিগর কে ছিলেন? ময়ূর সিংহাসনের প্রধান কারিগর ছিলেন বেবাদল খান। পরের প্রশ্ন হচ্ছে কাকে মুঘল ইতিহাসে জিন্দা পীর বা জীবন্ত সাধু বলা হতো? ঔরঙ্গজেবকে মুঘল ইতিহাসে জিন্দা পীর বলা হতো। পরের প্রশ্ন হচ্ছে কোন শিখ গুরুকে সম্রাট ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিলেন? গুরু তেগ বাহাদুরকে সম্রাট ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিলেন। 31 নম্বর প্রশ্ন হচ্ছে ঔরঙ্গজেব কাকে দমন করার জন্য শায়েস্তা খাঁকে দাক্ষিণাত্যে পাঠিয়েছিলেন? শায়েস্তা খাঁকে দাক্ষিণাত্যে পাঠিয়েছিলেন শিবাজিকে দমন করার জন্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে পুরন্দরের সন্ধি 1665 খ্রিস্টাব্দে কার কার মধ্যে হয়েছিল? পুরন্দরের সন্ধি 1665 খ্রিস্টাব্দে শিবাজি ও জয় সিংয়ের মধ্যে হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে ঔরঙ্গজেব পুনরায় কোন কর চাপিয়েছিলেন যা আকবর তুলে দিয়েছিলেন? ঔরঙ্গজেব জাজিয়া কর পুনরায় প্রজাদের উপর চাপিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে তাজমহলের অনুকরণে দাক্ষিণাত্যে নির্মিত বিবি কা মাকবারা কার স্মৃতিতে নির্মিত হয়েছিল? এটি দিলরাস বানু বেগমের স্মৃতিতে নির্মাণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে শেষ মুঘল সম্রাট কে ছিলেন? শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ আলম। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1739 সালে কার আক্রমণে মুঘল সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে যায় এবং ময়ূর সিংহাসন লুণ্ঠিত হয়? 1739 খ্রিস্টাব্দে নাদির শাহের আক্রমণে মুঘল সাম্রাজ্য ভেঙে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? হুমায়ুননামা গ্রন্থের রচয়িতা ছিলেন গুলবাদান বেগম। 38 নম্বর প্রশ্ন হচ্ছে দিন ইলাহি প্রথম গ্রহণকারী হিন্দু কে ছিলেন? দিন ইলাহি প্রথম গ্রহণকারী হিন্দু ছিলেন বীরবল। 39 নম্বর প্রশ্ন হচ্ছে বীরবলের আসল নাম কী ছিল? বীরবলের আসল নাম ছিল মহেশ দাস। 40 নম্বর প্রশ্ন হচ্ছে মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন? মনসবদারি প্রথা আকবর প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে যাবতী বা যাবতী সিস্টেম কোন বিষয়ের সাথে সম্পর্কিত? যাবতী প্রথা ভূমি রাজস্বের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন 42 নম্বর প্রশ্ন হচ্ছে আগ্রার লালকেল্লা কে নির্মাণ করেছিলেন? আগ্রার লালকেল্লা আকবর নির্মাণ করেছিলেন 1565 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে ফতেহপুর সিক্রি শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন? ফতেহপুর সিক্রি শহরটি আকবর প্রতিষ্ঠা করেছিলেন 1570 খ্রিস্টাব্দে। কাকে মুঘল রাজপুত্রের মধ্যে সবচেয়ে পণ্ডিত বা উপনিষদের অনুবাদক বলা হয়? মুঘল সাম্রাজ্যের সবথেকে পণ্ডিত বলা হয় দারা শিকোকে। 45 নম্বর প্রশ্ন বাবরের সমাধি কোথায় অবস্থিত? বাবরের সমাধি কাবুলে অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরের সমাধি লাহোরে অবস্থিত। আকবরের সমাধি কোথায় অবস্থিত? আকবরের সমাধি সেকেন্দ্রাবাদে অবস্থিত, যেটি উত্তরপ্রদেশে রয়েছে এবং এটি জাহাঙ্গীর নির্মাণ করেছিলেন। শেরশাহ সূরির বিখ্যাত সমাধিটি কোথায় অবস্থিত? শেরশাহ সূরির সমাধিটি বিহারের সাসারামে অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী ফার্সি ভাষায় লিখেছিলেন? একমাত্র জাহাঙ্গীর তার নিজের আত্মজীবনী ফার্সি ভাষায় লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।